বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো চালতা ও কচুরমুখী দিয়ে ইলিশের একটি রেসিপি। এই রেসিপিটা প্রায় আমি বাসায় রান্না করি। আমার বাসার সবাই তো খুব তৃপ্তি করে এই খাবারটা খায়। আর এই খাবারটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে তাহলে কমেন্টে জানাবেন, লাইক দিতে কিন্তু ভুলবেন না, আর বেশি বেশি শেয়ার করবেন। আমি এখানে মিডিয়াম সাইজের একটি ইলিশ মাছ নিয়েছি। ইলিশ মাছটা কেটে ধুয়ে এখান থেকে 4 পিস মাছ রান্না করব, তাই আমি রান্না করার আগে একটু লবণ মাখিয়ে রাখছি। যদি মাছটা না ভেজে রান্না করেন তাহলে রান্না করার আগে একটু লবণ মাখিয়ে রাখবেন। এতে করে মাছের ভিতরে খুব সুন্দর লবণটা প্রবেশ করবে, আর এই মাছটা খেতেও ভাল লাগবে। আর কিছু কচুরমুখী নিয়েছি। আমি এখানে 500 গ্রাম কচুরমুখী নিয়েছি। কচুরমুখীগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এভাবে কেটে নিয়েছি, আর এরকম সাইজ করে কেটে নেবেন। এখন চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে দিব 1 কাপ মতো তেল। আমি এখানে সয়াবিন তেলটা ইউজ করেছি। এখন দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি, 4টা দিব কাঁচামরিচ ফালি। এখন একটু পেঁয়াজ কাঁচামরিচটাকে 1-2 মিনিট একটু তেলের উপরে ভেজে নিয়ে এরপরে দিব 1 চামচ রসুন বাটা, 1 চামচ জিরা বাটা, 1 চামচ মরিচ বাটা। আপনারা মরিচ বাটার পরিবর্তে মরিচের গুঁড়াও দিতে পারবেন। এখন একটু মশলাগুলোকে ভালো করে তেলের উপরে ভেজে নিতে হবে। এরপরে স্বাদ মতো লবণ দিব, আর 1 চামচ হলুদ গুঁড়ো দিব। অবশ্যই এই মশলাগুলোকে আপনাদের ভালো করে একটু কষিয়ে নিতে হবে। কারণ হচ্ছে ইলিশের রেসিপিতে যদি আপনারা মশলা ব্যবহার করেন, সেক্ষেত্রে মশলাটাকে ভালো করে যদি কষিয়ে নেন তাহলে মশলার যে কাঁচা গন্ধটা আছে এটা আর থাকবে না। তখন ইলিশ মাছটা খেতে ভালো লাগবে। এরপরে আমি ইলিশ মাছগুলোকে এখানে অ্যাড করে দিলাম। দিয়ে এপিট ওপিট করে উল্টে সামান্য একটু পানি দিয়ে এই ইলিশ মাছগুলোকে একটু কষিয়ে নিব। আর এই কষানোর জন্য আপনাকে অবশ্যই ঢাকনা দিয়ে 5 মিনিট রান্না করতে হবে। 5 মিনিট পর যখন পানিটা টেনে এরকম মাখো মাখো হবে, তখন আমরা মাছগুলোকে উঠিয়ে রেখে তারপরে মশলাটাকে একটু ভালো করে নেড়ে দিয়ে এরপরে কচুরমুখী অ্যাড করে দিব। এবার এই কচুরমুখীগুলোকে ভালো করে উল্টে পাল্টে আবার কষিয়ে নিতে হবে। আপনারা হয়তো ভাববেন যে ইলিশের রান্নায় কেন আমি জিরা আর রসুন ব্যবহার করলাম। যেহেতু কচুরমুখী এখানে অ্যাড করেছি, তাই অবশ্যই আপনাদের জিরা আর রসুন ব্যবহার করতে হবে। ঢাকনা দিয়ে 5 মিনিট কষানোর পর আমি আবার একটু নেড়ে দিয়ে এখানে দিয়ে দিব 2 মগ পানি। আমি এখানে যেহেতু 500 গ্রাম কচুরমুখী নিয়েছি তাই 2 মগ পানি দিয়েছি। আপনারা যেমন ঝোল খান তেমন পানিটা দিবেন। তারপরে 10 মিনিট ঢাকনা দিয়ে রান্না করে আবার ঢাকনাটা তুলে যখন এরকম 80% সেদ্ধ হয়ে যাবে, এই পর্যায়ে আমি অ্যাড করে দিব ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে রাখা চালতা। আমি একটা মিডিয়াম সাইজের চালতার অর্ধেকটা এখানে অ্যাড করে দিয়েছি। আর দিয়ে দিব সেই কষানো মাছগুলো। এখন ভালো করে উল্টে পাল্টে একটু নেড়ে নিতে হবে। এরপরে ঢাকনা দিয়ে আবার 5 মিনিট রান্না করব। তারপর নামানোর আগে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। আর এরকম একটু ঝোল ঝোল থাকতেই আপনারা নামিয়ে নেবেন। কারণ কচুরমুখীটা একটু আঠালো, এই জন্য এই একটু ঝোলঝোলই রাখবেন, কারণ ঠান্ডা হলে আরেকটু ঘন হয়ে যাবে। ব্যাস, তৈরি হয়ে গেল অনেক মজাদার একটি খাবার, চালতা ও কচুরমুখী দিয়ে ইলিশের রেসিপি। আর এই রেসিপিটা এখন আমি পরিবেশন করে দিচ্ছি। দেখুন কতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু দারুণ লাগে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই বিদায়। আসসালামু আলাইকুম।